আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রাকিব হাসান, রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বিজনেস কমিউনিকেশনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ টাইপস অফ কমিউনিকেশনের পঞ্চম লেকচার শুরু করব। এই অধ্যায়ের অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার চ্যানেলে যারা নতুন, অন্যান্য ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আজকের লেকচারটি হলো ডিস্টিংগুইশ বিটুইন ওরাল কমিউনিকেশন অ্যান্ড রিটেন কমিউনিকেশন অথবা ডিফারেন্স বিটুইন রিটেন অ্যান্ড ওরাল কমিউনিকেশন, লিখিত ও মৌখিক যোগাযোগের মধ্যে পার্থক্য। ইন্ট্রোডাকশন। Although written and oral communication related each other, they have some various points that distinguish them. অর্থাৎ যদিও লিখিত এবং মৌখিক যোগাযোগ একে অপরের সাথে সম্পর্কিত, তাদের কিছু বিভিন্ন পয়েন্ট রয়েছে যা তাদের আলাদা করে। The difference between written communication and oral communication are stated with the following points. লিখিত যোগাযোগ এবং মৌখিক যোগাযোগের মধ্যে পার্থক্যগুলি নিম্নলিখিত পয়েন্টগুলি দ্বারা বিবৃত করা হলো। পয়েন্ট অফ ডিফারেন্স, রিটেন কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন। পয়েন্ট অফ ডিফারেন্স পার্থক্যের বিষয়, তারপরে হলো লিখিত যোগাযোগ, তারপরে হলো মৌখিক যোগাযোগ। ডেফিনেশন। রিটেন কমিউনিকেশন টেক্স প্লেস ইন রিটেন ইজ কল্ড রিটেন কমিউনিকেশন। অর্থাৎ যখন যোগাযোগ লিখিত আকারে হয় তখন সেটাকে লিখিত যোগাযোগ বলা হয়। ওরাল কমিউনিকেশনের সংজ্ঞাটা হলো হোয়েন কমিউনিকেশন টেক্স প্লেস ওরালি ইট ইজ কল্ড ওরাল কমিউনিকেশন। যখন যোগাযোগ মৌখিকভাবে হয় একে মৌখিক যোগাযোগ বলা হয়। নেচার। ইট ইজ রিটেন কনসেপ্ট, এটি একটি লিখিত ধারণা। ওরাল কমিউনিকেশনের নেচারটা হলো ইট ইজ ওরাল কনসেপ্ট, এটি একটি মৌখিক ধারণা। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। রিটেন কমিউনিকেশন ইজ নট ফ্লেক্সিবল, অর্থাৎ লিখিত যোগাযোগ নমনীয় নয়। ওরাল কমিউনিকেশন ইজ ফ্লেক্সিবল, এটি যোগাযোগ নমনীয় হয়। টাইম, সময়। ইট টেক্স টু মাচ টাইম টু মেক, সময় এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে। ইট টেক্স, ওরাল কমিউনিকেশন ক্ষেত্রে ইট টেক্স লেস টাইম টু মেক, এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। স্কোপ, সুযোগ। দ্য স্কোপ অফ রিটেন কমিউনিকেশন ইজ লার্জ, অর্থাৎ লিখিত যোগাযোগের পরিধি বড়। ওরাল কমিউনিকেশনের পরিধিটি হলো দ্য স্কোপ অফ ওরাল কমিউনিকেশন ইজ শর্ট, মৌখিক যোগাযোগের সুযোগ সংক্ষিপ্ত। ইউজ, ইট ইজ ইউজ ইজ স্মল এরিয়া, অর্থাৎ লিখিত যোগাযোগ এটি ছোট এলাকায় ব্যবহার করা হয়। আর ওরালের ক্ষেত্রে হলো ইট ইজ ইউজ ইন লার্জ এরিয়া, অর্থাৎ এটি বড় এলাকায় ব্যবহার করা হয়। কোঅর্ডিনেশন, সমন্বয় সাধন। কোঅর্ডিনেশন ইজ পসিবল ইন দিস কমিউনিকেশন, অর্থাৎ এই যোগাযোগের সমন্বয় সাধন সম্ভব। আর ওরালের ক্ষেত্রে এটা হলো কোঅর্ডিনেশন ইজ নট অলওয়েজ পসিবল ইন দিস কমিউনিকেশন, এই যোগাযোগে সমন্বয় সাধন সম্ভব নয়। রিলেশন, সম্পর্ক। ইট ইজ নট ইজি টু ডেভেলপ রিলেশনশিপ, এটা সম্পর্ক গড়ে তোলা সহজ। ওরালের ক্ষেত্রে হলো ইট ইজ ইজি টু ডেভেলপ রিলেশন, সম্পর্ক গড়ে তোলা সহজ নয়। কস্ট। রিটেন কমিউনিকেশন হ্যাজ কস্ট, খরচটা লিখিত যোগাযোগের খরচ আছে। ওরাল কমিউনিকেশন হ্যাজ নট কস্ট, মৌখিক যোগাযোগের কোনো খরচ নেই। অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা। ইট হ্যাজ লেস অ্যাকসেপ্টেন্স গ্লোবালি, বিশ্বব্যাপী এর কম গ্রহণযোগ্যতা আছে। ওরালের ক্ষেত্রে ইট হ্যাজ মোর অ্যাকসেপ্টেন্স ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী এর অধিক গ্রহণযোগ্যতা আছে। উপসংহার। From the above difference we can say that written communication and oral communication are correlated with each other, অর্থাৎ উপর পার্থক্য থেকে আমরা বলতে পারি যে
লিখিত যোগাযোগ এবং মৌখিক যোগাযোগ একে অপরের সাথে সম্পর্কযুক্ত, বাট দে আর বেসিক্যালি অ্যান্ড কনসেপচুয়ালি রিলেটেড ওয়ান অ্যানাদার সিগনিফিকেন্টলি, কিন্তু তারা মূলত এবং ধারণাগতভাবে একে অপরের সাথে উল্লেখযোগ্যভাবে সম্পর্কিত। আজ এখানেই শেষ করছি। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।